নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বর্তমান ভোটারের যাচাইয়ের কাজ চলছে বিহারে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যা শর্ট ফর্মে এসআইআর নামে পরিচিত। এই এসআইআর নিয়ে সম্পূর্ণ নতুন একটা আপডেট চলে এসেছে নির্বাচন কমিশনের তরফ থেকে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, যদি এসআইআর থেকে কোনো ব্যক্তির নাম বাদ যায়, সেক্ষেত্রে সেই ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব থাকবে, ভারতীয় নাগরিকত্ব তার যাবে না। পশ্চিমবঙ্গে আগস্ট সেপ্টেম্বর মাস থেকে এসআইআর এর কাজ শুরু হওয়ার কথা। এ বিষয়ে কমিশনের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে, চলুন জেনে নেওয়া যাক। কমিশন বিহারে নিবিড় ভোটার তালিকা সংশোধনের মাঝে কমিশন জানিয়েছে যে আধার কার্ড কেবল পরিচয়পত্র, তবে এসআইআর তালিকা থেকে বাদ পড়লেও কারো ভারতীয় নাগরিকত্ব খারিজ হবে না বলে জানিয়েছে কমিশন। বিহারে এসআইআর নিয়ে একটি মামলাও দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে গত 10 জুলাই। সেগুলো একত্র করে শুনানি হয়েছিল বিচারপতি মাননীয় সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি মাননীয় জয়বাল্য বাগচির বেঞ্চে। ওই দিনই নির্দেশ দেওয়া হয় 21 জুলাইয়ের মধ্যে জবাব পেশ করতে হবে নির্বাচন কমিশনকে। সেই নির্দেশ মেনে সোমবার বিকেলে এফিডেভিট জমা দেন নির্বাচন কমিশন। এফিডেভিটে এ দাবিও করা হয় যে আইন বিরুদ্ধভাবে বা ভোটারদের অধিকার কেড়ে নেওয়া কোনো প্রক্রিয়া চালানো হচ্ছে না। এসআইআর এর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজের আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, কোনো ব্যক্তির ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে কিনা সেটা যাচাই করতে নাগরিকত্বের প্রমাণ চাইতে পারে নির্বাচন কমিশন। এই অধিকার কেড়ে নেওয়া যায় না। ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণে আধার কার্ডের ভূমিকা নিয়েও 326 ধারার বিধিনিষেধ রয়েছে। ভোটার কার্ডের বিরোধিতা করে কমিশনের মত যে পুরনো ভোটার তালিকার ভিত্তিতেই এপিক নম্বর তৈরি হয়ে থাকে, ফলে সংশোধনের ভিত্তিতে হারিয়ে যায়। সেই সঙ্গে কমিশনের দাবি, দেশ জুড়ে ভুয়ো রেশন কার্ডের রমরমা। তাই ভোটার তালিকা যোগ্যতার প্রমাণে রেশন কার্ডকে মান্যতা দেওয়া যাবে না। নাগরিকত্বের প্রমাণ হিসেবে মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন। শীর্ষ আদালতের সুপারিশ সত্ত্বেও সেই তালিকায় আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড অন্তর্ভুক্ত করল না নির্বাচন কমিশন। যদিও তাদের পেশ করা এফিডেভিটে বলা হয়েছে, এসআইআর এর তালিকায় না থাকলেও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। চলুন জেনে নেওয়া যাক নির্বাচন কমিশনের 11টি ডকুমেন্ট কি কি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী আগস্ট সেপ্টেম্বর মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই প্রক্রিয়া বুথ লেভেল অফিসাররা বা বিএলও আপনার বাড়িতে বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল আপ করাবে। সঙ্গে লাগবে ডকুমেন্ট। কি ডকুমেন্ট সেগুলো? মোট 11টা ডকুমেন্টের কথা বলেছে নির্বাচন কমিশন। সেই ডকুমেন্টগুলি হলো, 1 নম্বর, যে পৌর সংস্থা বা পঞ্চায়েত থেকে বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে জন্ম সার্টিফিকেট। নাম্বার 2, বিদেশ মন্ত্রণালয় কর্তৃক জারি করা পাসপোর্ট। নাম্বার 3, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা উচ্চশিক্ষার সার্টিফিকেট। নাম্বার 4, সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্র বা পেনশন অর্ডার, কেন্দ্রীয় রাজ্য PSU। নাম্বার 5, জেলা ম্যাজিস্ট্রেট বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বসবাসের বাসস্থান সার্টিফিকেট। নাম্বার 6, বন অধিকার আইনের অধীনে বন অধিকার সনদপত্র। নাম্বার 7, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জাতিগত শংসাপত্র, যেমন SC ST OBC। নাম্বার 8, NRC ডকুমেন্ট যেখানে প্রযোজ্য। নাম্বার 9, স্থানীয় সংস্থা কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন। নাম্বার 10, সরকারি অফিস থেকে জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট। নাম্বার 11, 1987 সালের পূর্ববর্তী সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র।